হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি চলে এসেছি। আশা করি সবাই ভিডিওটি দেখবেন, কারণ আমি যে ভিডিওগুলো দিয়ে থাকি সেগুলো কিন্তু সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে। যারা গ্রাম ভালোবাসে তারা অবশ্যই গ্রামের পরিবেশ সবসময় ভালোবাসে। যত দূরেই থাকুন না কেন, যত ব্যস্তই থাকুন না কেন, গ্রামের প্রতি সবারই একটা অন্যরকম ভালোবাসা কাজ করে। আজকে আমি আপনাদের দেখাচ্ছি আমাদের লক্ষ্মীপুরের একটি গ্রামের সৌন্দর্য। এই গাছগুলা আপনাদের কাছে কেমন লাগে? তবে এই গ্রামের একটু সমস্যা হলো, একটু বৃষ্টি হলেই কাদামাটিতে ভরপুর হয়ে যায়, এমনকি চলাচলে অনুপযোগী হয়ে যায়। তবে রাস্তার পাশে যে দৃশ্যগুলা, দুই পাশে অনেক বড় বড় ঝাড়ু গাছগুলা, মাঝপথে মেঠোপথ, সবকিছু মিলিয়ে এক অন্যরকম ফিল হচ্ছে। আমি প্রতিদিনই আপনাদের মাঝে গ্রামের যে কোনো দৃশ্য তুলে ধরার চেষ্টা করে থাকি। সেই হিসাবে আজকেও আমাদের লক্ষ্মীপুর জেলার একটি গ্রামের দৃশ্য আপনাদের মাঝে ফুটে তুলেছি। আশা করি সবাই একটু ভালো গঠনমূলক কমেন্টস করবেন, আপনাদের কাছে এই দৃশ্যগুলো কেমন লাগে। একদম সবুজ শ্যামল গ্রামীণ দৃশ্য। আমরা প্রায় এই সড়কে ঘুরতে আসি। আসলে শীতকালে এটা আর একটু বেশি সুন্দর দেখা যায়, তখন কিন্তু যে রাস্তাটা একদম পরিষ্কার থাকে। এবং এখন তো বৃষ্টির জন্য কাদা থাকার কারণে মোটরসাইকেল জাম্পিং করতেছে, তাই হয়তো ভিডিওটা সুন্দরভাবে হচ্ছে না। তবে আপনি দেখতে পারেন যে গ্রামের মেঠোপথে সরল সোজা মানুষগুলা সবকিছু আসলে অন্যরকম একটা মায়া কাজ করে। ন্যাচারাল একটা স্থানে আমরা আছি। আসলে যারা প্রবাস আছেন, তাদের কাছে ভিডিওটা অন্যরকম ফিল হবে। যে পরিবেশ, গাছগাছালি, প্রকৃতি সবকিছুই তাদের কাছে মায়ায় রাখে। আমি জানি আমার এইখানে অনেক আমার এলাকার প্রবাসী ভাইরা আছেন, যারা প্রতিনিয়তই আমার এই ভিডিওগুলা দেখে থাকেন, এবং কি আমাদের গ্রামের প্রতি যে ভালোবাসা আছে সে ভালোবাসা থেকেই ভিডিওগুলো শেয়ার করে থাকেন। প্রকৃতি আসলে খুবই সুন্দর। আপনারা হয়তো এখন খেয়াল করতে আছেন যে দুই পাশে ছোট ছোট গাছের মাঝখান দিয়ে একটি মেঠো পথ চলে গেল। তবে একটু সামনে গেলে আপনারা আশ্চর্য হয়ে যাবেন, রাস্তার দুই পাশে কত সুন্দর সুন্দর সারি সারি তাল গাছ। একদম মায়ায় পড়ে যাবেন সড়কটা। অনেকেই এই সড়কে আসছে প্রতিনিয়তই ছবি ধারণ করার জন্য। এই দেখেন, এই তাল গাছগুলোর সামনে দাঁড়িয়ে ছবি ধারণ করলে আপনার